সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা নিজেদেরকে তার সম্মুখে উপস্থিত করি। আমি আজকে এমন বিষয় নিয়ে বলবো যা আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমার মা ভাই বোনদেরকে আমি আজকে এই ব্যাপারে আমি এই বাক্য আজকে তাদের জন্য আমি প্রচার করতে চাই, তাদের জন্য আমি শেয়ার করতে চাই, যেন প্রত্যেক মা বোন তারা যেন এই বাক্য শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করেন, নিজের জীবনকে ঈশ্বরের সাথে নিয়ে যান। আসুন আমরা দেখি যে বাইবেলে ঈশ্বর কেমন রমণী, কেমন স্ত্রী চান, কেমন স্ত্রী তিনি পছন্দ করেন, সেই স্ত্রী সম্বন্ধে আমরা দেখব। সলোমনের হিতোপদেশ, রাজা সলোমনের হিতোপদেশে আমরা 31 অধ্যায় তার 10 থেকে 29 পদ যখন পাঠ করব, সেখানে আমরা এই গুণবতী স্ত্রীর যে বর্ণনা রয়েছে তা আমরা দেখব। আমরা জানি যে বাইবেলে যখন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করলেন তখন তিনি মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে ধুলো দিয়ে তৈরি করেছিলেন, কিন্তু স্ত্রীকে মানুষের স্পঞ্জর দিয়ে তিনি তৈরি করেছিলেন। কিন্তু সেই স্ত্রী যখন বিশ্বাসঘাতকতা করলো, সেই স্ত্রী যখন পাপে পতিত হলো, তারপর থেকে স্ত্রী জাতির প্রতি প্রত্যেকের একটা নেগেটিভ ভাবনা চলে এসেছে। কারণ স্ত্রী জাতিকে বিশ্বাস করা যায় না, স্ত্রী জাতি কিছু জানে না, স্ত্রী জাতি সবসময় গণ্ডগোল করে, এই ধরনের মানসিকতা আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের মনের মধ্যে গেঁথে আছে। তাই স্ত্রী জাতিকে কখনো কেউ সেই রকম সম্মানের পদেও দেখতে চায় না। তাই আসুন আমরা এখানে দেখি যে ঈশ্বরের বাক্য, ঈশ্বর কেমন স্ত্রী পছন্দ করেন। আমরা জানি যে ঈশ্বর আদম হাওয়াকে যখন সৃষ্টি করেছিলেন, আদমের মনের মতো করে তৈরি করেছিলেন, কিন্তু সেই হাওয়া যখন পাপ করে বসলো শয়তানের প্ররোচনায়, তখন দেখি সেই স্ত্রী, কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে সেই স্ত্রীকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমরা এই বাইবেলের পরের বাক্যগুলোতে সেটা আমরা দেখি। তাই আসুন আমরা এই সলোমনের হিতোপদেশে আমরা কি পাই। গুণবতী স্ত্রী কে পাইতে পারে, মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। অর্থাৎ গুণবতী স্ত্রী, সেই রকম গুণবতী স্ত্রীকে ঈশ্বর এখানে যাচনা করেছেন। আমরা লাস্টের পদটা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে গুণবতী স্ত্রী বলতে এখানে ঈশ্বর কি বলেছেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা তুমি লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসনীয়া। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি আমরা সদাপ্রভুকে ভয় করি, তাহলে কিন্তু আমরা প্রশংসনীয়। তার আগে কিন্তু নয়, আমরা যত যা করি আমরা কিন্তু না, তাই না। তাই এখানে যে বাক্য আমরা পাঠ করব বলেছি, যে 10 থেকে আমরা পাঠ করব 29 পদ পর্যন্ত। এখানে বলে 12 পদে বলে, তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষলম ও মশিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজসমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে ওঠেন আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন। তিনি নিজ দাসদাসী দিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। সহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে প্রতিবন্ধন করেন, আপন বাহু যুগল বলশালী করেন। তিনি দেখিতে পান তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার দ্বীপ নির্মাণ করা হয়। তিনি টেকুয়া লইতে আপন বস্ত্র প্রসারণ করেন, তাহার করদয় পাশ ধরে। তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন, দিনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের
বিষয়ে তুষার হইতেও ভয় পান না, তার কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করেন। তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন, তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনি বস্ত্র। তাহার স্বামীর নগরদ্বারে প্রসিদ্ধ হন। যখন দেশের প্রাচীনবর্গের সহিত বসেন, তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কটি বস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না। তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে, তাহার স্বামী বলেন আর তাহার সেই রূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। তোমরা তাহার হস্তের ফল তাহাকে দাও, নগরদ্বার সমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা জানি যে আমাদের অনেক গুণ আছে, অনেক বিদ্যা বুদ্ধি আছে, অনেক সৌন্দর্য আছে, অনেক কিছু রয়েছে। আমরা অনেক বড় বড় এখন কি বলবো, বাস চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, আমরা প্লেনও চালাচ্ছি, সমস্ত কিছু করছি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা যদি ঈশ্বরকে ভয় না করি, তাহলে আমাদের সমস্ত সৌন্দর্য, সমস্ত গুণ এখানে বলা হয়েছে অসার। কারণ ঈশ্বর আমাদের এই প্রশংসা চান না। আমরা কি প্রতিযোগিতা করলাম, কোথায় কতটা উপরে গেলাম, সেটা কিন্তু ঈশ্বর চান না। ঈশ্বর যেটা চান যে স্ত্রী তার মধ্যে একটা নম্রতা ভাব থাকবে এবং ঈশ্বরের প্রতি তার দৃষ্টি সর্বদা থাকবে। কারণ ঈশ্বর যদি তার সহবর্তী হন, তাহলে সমস্ত কিছু সযত্নে করা তার পক্ষে সম্ভব হবে। তাই আমাদের প্রত্যেক ভাই মা বোনদেরকে আমি আজকে বলি যে আমরা যারা স্ত্রী রয়েছি, আমরা যারা মেয়ে রয়েছি, আমরা যারা বৌমারা রয়েছি, প্রত্যেককে আমি বলি যে আমরা যেন ঈশ্বরের ভয়শীল হই। কারণ ঈশ্বর সমস্ত কিছু দেখতে পান এবং ঈশ্বর সমস্ত কিছু পরিচালনা করেন। আমাদের জীবনে আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে, প্রত্যেকের আত্মীয় স্বজন রয়েছে, প্রত্যেকের বন্ধুবান্ধব রয়েছে, সবাই রয়েছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি কি করছেন সেটাই হচ্ছে আসল। কারণ ঈশ্বর আমাদেরকে যেভাবে চলতে বলেন সেইভাবে যেন আমরা চলি। কারণ ঈশ্বরের দৃষ্টিতে যদি আমি বহুমূল্য না হতে পারি, তাহলে আমার কোনো লাভ নেই। কারণ এই সৌন্দর্য, এই গুণ একদিন চলে যাবে, কিন্তু আমার যে শরীর, আমার যে কর্ম, আমার যে টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তা কিন্তু অসার হয়ে যাবে। তাই আসুন আমরা আজ থেকে আমরা ঈশ্বরের ভয় করি এবং ঈশ্বরের পথে আমরা যেন চলতে পারি। কারণ ঈশ্বর ভয় আমাদের জ্ঞানের আরম্ভ। সেই জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে আমাদের পরিবারে, আমাদের জীবনে আমরা যেন চলতে পারি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে আমাদের এই যে বাক্য আমরা যা পাঠ করলাম, আমাদের সমস্ত রকম সৌন্দর্য, সমস্ত রকম অহংকার আজকে আমরা এই সময়ের মধ্যে ঈশ্বরের চরণে রেখে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করব যে প্রভু, তুমি আমাকে তোমার মনের মতো করে তৈরি করো। কারণ আমি মাটি, তুমি কুম্ভকার, আমাকে তোমার নিজের পছন্দ মতো করে গড়ে নাও। যেই যন্ত্র তুমি দিয়ে করতে চাও, যেভাবে তুমি আমাকে তৈরি করতে চাও, সেইভাবে করো। কারণ আমি সম্পূর্ণরূপে তোমাকে সমর্পণ করি। কারণ একটা পরিবারে যদি স্ত্রী তার ঈশ্বরের সমর্পিত হয়, ঈশ্বরের মনোনীত হয়, তাহলে সেই পরিবারে সমস্ত কিছুই সুন্দরভাবে চলে। কারণ বাচ্চারা থাকে, তারাও দেখে যে তার মা কেমন। তাই আমরা আসুন আমরা ঈশ্বরের কাছে এটাই যাচনা করি যে প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে তৈরি করো, তুমি যেভাবে চাও সেভাবেই আমাদেরকে তৈরি করো। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সন্ধ্যাবেলায় প্রভু আরেকটি বার প্রভু তোমার এই বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম প্রভু। তাই তোমার ধন্যবাদ পিতা। প্রভু, তুমি বলেছো যে
যেভাবে আমাদেরকে একজনের সাথে সারা জীবন থাকার জন্য যে পরিকল্পনা তিনি করেছেন, আমরা যেন তারই সাথে সারা জীবন থাকতে পারি প্রভু। আমরা যেন তারই সাথে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমরা যেন কাটাতে পারি প্রভু। এই জগতে আমরা যতদিন থাকবো প্রভু, আমরা যেন প্রভু এই প্রতি আমাদের নিজেদের সংসারের প্রতি আমরা যেন বিশ্বস্ত হই, আমাদের ঈশ্বরের প্রতি আমরা যেন বিশ্বস্ত হই, কারণ তুমি চেয়েছ আমরা যেন বিশ্বস্ত হই। কারণ তোমাকে যারা প্রেম করে না প্রভু, তুমি তাদেরকে গুণবতী বলো নাই প্রভু। আমাদের যত সৌন্দর্য থাক, যত লাবণ্য থাক, যত গুণ থাক, যত অর্থ থাক, সমস্ত কিছুই অসারের অসার, কারণ তুমি তাদেরকেই প্রশংসা করো যে স্ত্রী তোমাকে ভয় করে প্রভু। তাই তোমার ধন্যবাদ দিই পিতা, তোমার আজকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা শিক্ষা লাভ করতে পারলাম প্রভু। আমরা যতজন স্ত্রী লোক রয়েছি, যতজন মহিলা রয়েছেন, প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি আমরা প্রত্যেকের জন্য ঈশ্বর ভয় শিখি, কারণ ঈশ্বরের ভয় আমাদের জ্ঞানের আরম্ভ। সেই জ্ঞান আমাদের সংসার চালাতে, আমাদের জীবনযাপন করতে আমাদের প্রয়োজন লাগে। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, আজকের এই